পাকিস্তান আর আফগানিস্তান এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তান এবং আফগানিস্তান একটা ভয়াবহ যে যুদ্ধ, সেখানে এ পর্যন্ত আমি লেটেস্ট খবরে যে এখন ভিডিওটা বানাইতেছি, এখন পর্যন্ত 154 জন তালেবান সৈন্য নিহত হয়েছেন। আর তালেবানের বিভিন্ন গ্যারিসনে বা অস্ত্র গুদামে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান। আর আফগানিস্তান যেটা করছে, পাকিস্তানের ভিতরে ঢুকিয়া ওরা বেশ কিছু সংখ্যক পাকিস্তানি সৈন্যকে তারা ধরে নিয়ে গেছে জীবিত অবস্থায়। আর তারা দাবি করতেছে যে তারা শতাধিক পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবং বেশ কিছু সীমান্ত ক্যাম্প, চেকপোস্ট বা আর্মি ক্যাম্প এটি তালেবানরা দখল করেছেন। এখন এই যে যুদ্ধ, এই যুদ্ধের আধুনিক অস্ত্রশস্ত্রের দিক থেকে পাকিস্তান অনেক অ্যাডভান্স। দেখেন না, পাকিস্তান ভারতের সাথে টেক্কা দেয়, কিন্তু সেই তুলনায় আফগানিস্তানের যুদ্ধ বিমান বা সব ধরনের অস্ত্রপাতি তুলনামূলকভাবে খুবই কম তাদের। তারপরও এই যে যুদ্ধটার কারণ কি বলতে পারেন? কারণ হলো, এই কারণেই ইরান আর ইরাক প্রায় এক যুগ 12 বছর যুদ্ধ করছিল সীমান্ত নিয়ে। ইরাক আর ইরান দুটো ভ্রাতৃপ্রতিম মুসলমান দেশ, বন্ধুপ্রতিম মুসলমান দেশ। দেখেন আজকে সে সময় ইরান ইরাক যুদ্ধে কত হাজার হাজার নাগরিক মারা গেছিল, সৈন্য মারা গেছিল। দুইটা দেশেরই শক্তি ক্ষয় হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, শেষে তো ইরাক ধ্বংস হয়ে গেছে। এই যে মুসলিম বিশ্ব তো কখনোই তারা এক হইতে পারে নাই। এই যে মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মতো একটা ছোট্ট রাষ্ট্র, তাদের জনসংখ্যাও অল্প, 1 কোটি জনসংখ্যা, আর 54টা মুসলিম দেশ আছে বিশ্বে। আর ওইখানে ইসরায়েল নামক যে রাষ্ট্রটা ওখানে আছে, সেটা তো ইসরায়েল নামক যে রাষ্ট্রটা, সেখানে তো তার চারিদিকেই সব মুসলমান কান্ট্রি, তারা বেষ্টিত। এই পৃথিবীতে সবচেয়ে বেশি হত্যা করেছে মুসলমানদেরকে, হত্যা করছে মুসলমানরাই। যেমন দেখেন সিরিয়া, এই বিশ্বে দেখেন ইরান, ইরাক, তারপরে ওইদিকে লিবিয়া, ইয়েমেন, সিরিয়া, এই যে ফিলিস্তিন, দেখেন কোন দেশ, মুসলমান দেশ যুদ্ধ ছাড়া আছে? এই যে আফগানিস্তান, পাকিস্তান। আফগানিস্তানের কাজ তো হইল খালি আমরা দশকের পর দশক ধরে শুধু যুদ্ধই চলতেছে। এই যে মুসলমানদের ভিতরে জঙ্গিবাদ, এই সকল যুদ্ধের মূলে আছে হলো জঙ্গিবাদ। আবার তারা নিজেদের মধ্যে, আচ্ছা সব দেশগুলোই যদি ইসলামী আইন কানুন কায়েম করতে চায়, তাহলে যুদ্ধ বাঁধবে কেন?
তাদের ভিতরে অনেক গ্রুপ, আল কায়দা থেকে শুরু করে IS থেকে শুরু করে শত শত এই সমস্ত সংগঠন ইসলাম কায়েমের নামে জঙ্গি সংগঠন হয়ে গেছে। যে বললাম যে এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বেশি হত্যা করেছে হলো মুসলমানরাই, বাইরের লোক তো হত্যা করে না। এই আবার দেখেন শুরু হবে ইরানে একটা হামলা করবে, পায়তারা করতেছে আমেরিকা। ইরান ধ্বংস না হওয়া পর্যন্ত আমেরিকা থামবে না। আমরা জোশের ঠেলায় যে যা কথাই বলি না কেন, আমেরিকার তুলনায় ইরাকের কাছে তো কোনো অস্ত্রপাতি আছে কিছু? এই সারা পৃথিবীটাকে আমেরিকা 54 বার ধ্বংস করতে পারে, 54 বার সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। এরকম একটা বৃহৎ পরাশক্তির সাথে আমেরিকা কি, ইরান কি? তাহলে আজ হোক আর কাল হোক, এই যে বারবার ইরানকে বলতেছে যে তাদের কাছে অস্ত্র আছে, ওই যে ইরাককে বলতো যে তাদের কাছে মারণ অস্ত্র আছে, এই আছে ওই আছে ওই আছে, একটা ছুতা বাইট করে ওই মুসলিম কান্ট্রিটারে ধ্বংস করছে। তদ্রূপ এই যে ইরান একটু মাথাচাড়া দিয়ে উঠছে শক্তিশালী রাষ্ট্র হিসেবে, এটাকে যে টার্গেট করছে আমেরিকা, দেখবেন এটা ধ্বংস না হওয়া পর্যন্ত ছাড়বে না। আর সবচেয়ে বড় কথা হলো কি, এদের মুসলমান দেশগুলো দেখেন, এই যে ইরানের সাথে মুসলিম বিশ্বের কোনো দেশের সাথে সম্পর্ক আছে? সম্পর্ক নাই। ইরাকের সাথে নাই, সিরিয়ার সাথে নাই, আফগানিস্তানের সাথে নাই, পাকিস্তানের সাথে নাই, ওই ইয়েমেনের সাথে নাই, কোনো মুসলিম দেশের সাথে তার কিন্তু বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই। উল্টা আরো মধ্যপ্রাচ্যে অনেক সম্পর্ক তো নাই, মধ্যপ্রাচ্যে অনেক সন্ত্রাসী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীকে লালন পালন করতেছে, এই অভিযোগ কিন্তু ইরানের বিরুদ্ধে আছে। এবার আসেন আফগানিস্তান যুদ্ধের ব্যাপারে বলি। এই আফগানিস্তানটা হলো একটা এরা হলো বন্য শুয়োরের মতন একটা জাতি, আফগানিস্তান যারা আছে। আর এই যে পাকিস্তান, এরাও হলো জঙ্গি এবং বন্য শুয়োর জাতি। এরা হলো আফগানিস্তান এবং পাকিস্তান, এই পৃথিবীতে এই দুইটা দেশ, দুইটা জাতি হলো অসভ্য জাতি। দুইটা দেশই হলো জঙ্গিতে ভরা। না হলে একই সীমান্ত, আফগানিস্তান ইরান দুটা রাষ্ট্র, আফগানিস্তান পাকিস্তান দুটা রাষ্ট্র, তার মধ্যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তারা কি বন্ধু হিসেবে থাকতে পারে না? তারা কি বন্ধু রাষ্ট্র হইতে পারে না? কেন পারবে না? একই ধর্মের রাষ্ট্র দুইটা, ইসলাম মুসলমান। কিন্তু হবে না কিভাবে বলি? তেহরিকি তালেবান, পাকিস্তানের ভিতরে আছে তেহরিকি তালিবান, এদেরকে সাপোর্ট করে হলো আফগানিস্তান। এরা বিভিন্ন সময়ে পাকিস্তানের অভ্যন্তরেই পাকিস্তান গ্যারিসনের, তারপর পাকিস্তান সেনাবাহিনীদের হত্যা করে। দেখেন এই পাকিস্তানে আত্মঘাতী বোমা পৃথিবীর আর কোনো দেশে আছে? গত 2-3 মাসের মধ্যে কয়টা বোমা বাস্ট হয়েছে জানেন? মসজিদে বোমা, ওই কোর্টে বোমা, এখানে বোমা, আত্মঘাতী বোমা বাস্ট হয়ে মানুষ মারা যেতেছে। অর্থাৎ এই যে ওসামা বিন লাদেন ছিল, জানেন তো তাকে কিভাবে আমেরিকা শেষে হত্যা করলো? মোল্লা ওমর, আফগানিস্তানের কথা বলছি। তো পাকিস্তানেও এরকম ওই যে অসংখ্য জঙ্গি গোষ্ঠী সৃষ্টি হয়েছে, জঙ্গি দল। এরা দেখেন কখনো ভারতের ভিতরে যে হামলা করে, আবার তারা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, বেলুচ প্রদেশ, এগুলো তারা স্বাধীনতার জন্য
তবে এদের লড়াইয়ের পন্থাটা সম্পূর্ণ ভিন্ন। এই পৃথিবীতে আত্মঘাতী হামলা এই মুসলমান ছাড়া কারো ভিতরে নাই। এই যে এখন যে যুদ্ধটা আত্মঘাতী বুঝেন, যে এখন আফগানিস্তানে পাওয়ারটা কোথায়, শক্তিটা কোথায়, তারা ঘোষণা দিচ্ছে যে তাদের, এবং আমি যে তথ্য পাইলাম 1000 খানেক নারী, 1000 নারী যোদ্ধা তারা রেডি করছে। তারা বোরখা পইরা, তাদের কাজ হবে কি, বুকে বোমা বাইন্ধে নিয়ে যাইয়া সেনাবাহিনীর গাড়ির ভিতরে বা সেনাবাহিনীর যেখানে গ্যারেজ আছে বা ক্যান্টনমেন্ট আছে বা লোকালয় আছে সেখানে যা বোমাটা বাস্ট করে দেবে। এটা ঘোষণা দিচ্ছে, হলো আজকে ঘোষণা দিচ্ছে তালেবান। কত বড় ভয়ঙ্কর দেখেন, মানব বোমা আছে ওদের, বলছে আমাদের অসংখ্য মানব বোমা আছে। ওদের সুইসাইড স্কোয়াড যেটাকে বলে, এই একটা ব্যাটালিয়নই আছে তাদের। মানুষের গায়ে বোমা বাইন্ডে দিয়া এরা পাকিস্তানের ভিতরে এখন ঘোষণা দিচ্ছে ঢুকে যাব, ঢুকে যা যেখানে সেখানে ওই মানুষটা নিজেকে উড়িয়ে দিব। এই পৃথিবীতে একটা অসভ্য জাতি থাকলে যে তালেবানরা আছে, তালেবানরা দেখেন এই দেশটাতে কত বছর ধরে যুদ্ধ চলতেছে। বাংলাদেশে তো একটা রাষ্ট্র, দেখেন তো আমরা খাই না খাই কত শান্তিতে বসবাস করতেছি। পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার কারণেই তো আমরা এই শান্তিটা পাইতেছি। এই যে পাকিস্তানে দেখেন কতদিন পর পরে বোমা বাস্ট হইতেছে, আত্মঘাতী বোমাই সাধারণ মানুষ প্রাণ হারিতেছে। আর এই যে তালেবান দেখেন তো দশকের পর দশক সেই যুদ্ধ, সেই দেশের কিছু আছে তালেবান। আফগানিস্তানে এমন একটা দেশ ছিল কাবুল, সারা বিশ্বে তাদের রাজা বাদশার মতো থাকার কথা, কিন্তু তারা এমনই একটা জাতি আর এমনই একটা অন্ধকার যুগের ইসলাম কায়েম করার জন্য লড়াই করে এবং করে ফেলছে যে এই পৃথিবীতে আর কোনো দেশ তো নাই এরকম বর্বর অসভ্য। জানেনই তো সেখানে ইসলামের নামে তারা যেগুলো করতেছে, পিওর ইসলাম হলে সৌদি আরব, সেখানে তো এগুলো নাই। নারীদের চিকিৎসা না দেওয়া, নারীদের গৃহবন্দী করে রাখা, নারীদের ঘরের বাড়িতে শিক্ষা দীক্ষা বন্ধ করে দেওয়া, নারীদের কোনো পুরুষ যাতে নারীকে দর্শন করতে না পারে সেরকম পর্দা করে রাখা, মানে একটা অন্ধকার যুগ। এবং পৃথিবীর সাথে তো তাদের কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন ইন্টারনেট এরকম স্বাভাবিক কোনো কিছু নাই, সিনেমা হল নাই, গান বাজনা নাই, কোনো সুস্থ সেখানে কোনো রাজনীতি নাই, মোল্লাতন্ত্র সেখানে চলতেছে, মোল্লাতন্ত্র। এখন তাদের লাগছে কি নিয়ে দেখেন, পাকিস্তান বারবার অভিযোগ করতেছে যে তালেবানেরা পাকিস্তানের ভিতরে, পাকিস্তানে তো অনেক জঙ্গি গোষ্ঠী আছে, টিটিপি, জয় শরিয়া মোহাম্মদ, জয় শি মোহাম্মদ, তারপরে এই যে তেহরিকে তালেবান, তো এই কিছু জঙ্গি গোষ্ঠী আছে। এরা আবার হলো তালেবানরা এদেরকে সমর্থন দিতেছে। এরা ওই যে বাংলাদেশ যেমন আমরা স্বাধীন হয়েছি এরকম তারা জঙ্গি হামলা করেই বেলুচ, পাঞ্জাব তারা স্বাধীন চাইতেছে। পাকিস্তানের অভিযোগ হলো যে এদেরকে তালেবানরা সহযোগিতা করতেছে। আর এছাড়াও তাদের বিস্তীর্ণ সীমান্ত, এই সীমান্তটা নিয়ে তাদের ভিতরে বিরোধ আছে। এই কারণে বিস্তীর্ণ বিরোধ আছে সীমান্ত নিয়ে। কিন্তু তারা যদি শুয়োরের বাচ্চা না হইতো, দুইটা মুসলিম দেশ আপন ভাইয়ের মতন, তারা কিন্তু শান্তিতে একটা শান্তি চুক্তি করে নিয়ে তারা, কিন্তু এটা সম্ভব না। কারণ হলো পুরো তালেবানরাই হলো, তারা হলো পুরাই জঙ্গি একটা রাষ্ট্র পৃথিবীর মধ্যে, বর্বর। এই যে তারা এখন তাদের 1000 নারীকে বলে পাঠাইব, তারা সব বোরখার নিচে বোমা বান্ধা নিয়ে এসে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ঢুকে এগুলো নিজেকে উড়িয়ে দিব, ধ্বংস থাকবো, তারা ঘোষণা দিচ্ছে। তো পাকিস্তান ভালো,
এরকম পাকিস্তানেও অসংখ্য আছে, এরকম পাকিস্তানেও কিন্তু অসংখ্য আছে জঙ্গি গোষ্ঠী। এরা কখনো ভারতের ভিতরে যে হামলা করে আসতেছে, এরা কখনো নিজের দেশে এই যে জঙ্গি হামলা, নিজের দেশে কতদিন পর পর তারা বোমা বাস্ট করতেছে। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেল। পরিশেষে বলতে চাই যে পাকিস্তান এবং আফগানিস্তান এই দুইটা রাষ্ট্রই হলো জঙ্গি রাষ্ট্র, এবং এই দুইটাই হলো দুই রাষ্ট্রে যারা বাস করে এরা হলো শুয়োরের বাচ্চা। ধন্যবাদ।